আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা চকলেট কেক করে দেখাবো 1 পাউন্ডের। মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু এই 1 পাউন্ডের চকলেট কেকটা বাসায় বানানো যায়। আর এটা অনেক সফট এবং খেতে অনেক বেশি মজা। খুব সহজেই কিন্তু বাসায় আপনারা এই রেসিপিটা ফলো করে এই কেকটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। সেজন্য একটা বাটি নিয়ে নিলাম, তার উপরে একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপ ময়দা, 2 টেবিল চামচ পরিমাপ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পরিমাপ কোকো পাউডার। 1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিব বেকিং সোডা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে চেলে নেব। চেলে নিলে ব্যাটারটা অনেক স্মুথ হয়, কোনো প্রকার লাম্পস থাকে না। তারপর আমি এটা এক সাইডে রেখে দেব। আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিলাম 2টা ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপ চিনি, মিষ্টিটা যার পছন্দ অনুযায়ী। 1/3 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল, চাইলে আপনারা বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপরে এটা আমি ভালো করে একটা এগ বিটার দিয়ে ফেটে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। আর এটা ভালো করে ফেটে নিতে হবে। আপনারা কিন্তু কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে এটা ফেটে নিতে পারেন। এই তো আমার ফেটানো কিন্তু হয়ে গেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ডিমের। তারপর অল্প অল্প করে যে শুকনো মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিব আর মিশিয়ে নেব। অল্প অল্প করে উপকরণ দিয়েই কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এই তো এরকম একটা ব্যাটার হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুসুম গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাপ ভিনেগার। আর দিয়ে দিলাম কিছু চকলেট চিপস। চকলেট চিপসটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে দিবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তারপরে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এই তো আমার মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ রেডি। আমি এটা 1 পাউন্ডের একটা কেক মোল নিয়েছি, সেটার ভিতরে ভালো করে তেল ব্রাশ করে নেব। এতে করে কেকটা অনেক সুন্দরভাবে উঠে আসবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি লেখার যে সাদা কাগজটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে একদম উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দেব, এতে করে কোনো প্রকার ফাঁকা জায়গা থাকবে না। আর একটু ট্যাপ করে দেব। তারপর আবার উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিলাম। এই কেকটা আমি চুলায় বেক করব, সেজন্য 10 মিনিট আগেই পাতিলটা বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি। এখন এটা আমি ঢেকে দেব আর 40 থেকে 50 মিনিটের জন্য রেখে দেব। এই তো প্রায় 50 মিনিট পরে দেখেন আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি আর ফুলে একদম টইটম্বর হয়ে গেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম, এটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব আর পুরোপুরি ঠান্ডা করে নেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কেকটা কিন্তু নিজে নিজেই উঠে আসবে। এই যে চতুর্পাশটা একটু চাপ দিবেন, এভাবে করে চাপ দিলেই কিন্তু দেখেন আলগা হয়ে গেছে, কারণ এখানে তেল ব্যবহার করা হয়েছিল সেজন্য। এখন আমি এটা ঢেলে নেব। খুব সহজেই কিন্তু কেকটা আমার উঠে আসলো। আর এই কেকটা কতটা সফট হয়েছে যদি আপনারা বাসায় না করেন তাহলে বুঝতে পারবেন না। পুরোপুরি বেকারি স্টাইলে এই কেকটা হয়েছে। কেকটা খেতে যেমন মজা হয়েছিল, দেখতেও তেমন সুন্দর হয়েছিল। আর কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে। এটা অসম্ভব স্বাস্থ্যসম্মত একটা কেক। আমরা বাজার থেকে কিনে খেতে পারি, কিন্তু এরকম স্বাস্থ্যসম্মত কিন্তু হবে না। তারপরে বাসায় আমরা খুব কম খরচে এই কেকটা বানিয়ে নিতে পারি। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন কেকটা কতটা নরম হয়েছে, দেখি আপনারা বুঝতে পারবেন। আর ফুলে কিন্তু একদম টইটম্বর হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এবারের মতো বিদায় নেব।